সুরভারতী সঙ্গীত কলাকেন্দ্রের বাৎসরিক অনুষ্ঠান অনুষ্ঠিত হল 9, 10 এবং 11ই মে। এই বার্ষিক সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন গুণীজন, বিভিন্ন শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা। সুরভারতী সঙ্গীত কলাকেন্দ্রের প্রতিষ্ঠাতা ও সম্পাদক পণ্ডিত ব্রজবিহারী চক্রবর্তী সহ বিভিন্ন অঙ্কন, সঙ্গীত ও অন্যান্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী সকলে মিলে বিবেকানন্দ সভাগৃহে উপস্থিত হয়ে অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেছিল। অনুষ্ঠানে বিভিন্ন কলেজের অধ্যাপক অধ্যাপিকা সকলে উপস্থিত ছিলেন। প্রত্যেকেই নিজ নিজ বক্তব্যের মাধ্যমে ছাত্রছাত্রীদের অনুপ্রাণিত করেছে। সুরভারতী সঙ্গীত কলাকেন্দ্রের ছাত্রছাত্রীরা অত্যন্ত গুণীজনদের হাত থেকে সম্মান গ্রহণ করেছেন। ভারতবর্ষের থেকে বিভিন্ন প্রান্ত থেকে ছাত্রছাত্রীরা সুরভারতী সঙ্গীত কলাকেন্দ্রের পুরস্কারে পুরস্কৃত হয়েছিলেন। চন্দ্রজিৎ ভদ্র, অঙ্কিত মাহাতো, রমেশ মাহাতো, কৌস্তব নন্দী, সনোজ যাদব, বর্ষা নন্দী সহ বহু ছাত্রছাত্রীরা অঙ্কন, নৃত্য, সঙ্গীত বিভিন্ন বিষয়ে বিভিন্ন ক্ষেত্রে পারদর্শিতার সাথে তারা সম্মানের সাথে পুরস্কার গ্রহণ করেন। অনুষ্ঠানে শিক্ষক শিক্ষিকা ছাড়া অভিভাবকদের ভিড়ও ছিল লক্ষণীয়। অনুষ্ঠানে উপস্থিত সম্মানীয় ব্যক্তিবর্গকে পুষ্পস্তবক এবং মোমন্ট দিয়ে সংবর্ধনা জানানো হয়। ঘোড়ামারা বিবেকানন্দ একাডেমি স্কুলের প্রিন্সিপাল তথা সাংবাদিক অভিজিৎ ভদ্র তার স্বরচিত ষষ্ঠ গ্রন্থ রবির কিরণে বইটি সুরভারতী সঙ্গীত কলাকেন্দ্রের সভাপতি অরিজিৎ চক্রবর্তী মহাশয়ের হাতে তুলে দিতে পেরে বিশেষ আনন্দিত। অনুষ্ঠানে সভাপতি অরিজিৎ চক্রবর্তী মহাশয় ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা এবং সকল অভিভাবকবৃন্দকে মূল্যবান বক্তব্যের মাধ্যমে অনুপ্রাণিত ও উৎসাহিত করেন। কৃতজ্ঞতা জানাই আমাদের যারা শিক্ষক শিক্ষিকারা এসছেন, আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা না জানিয়ে পারবো না। তার কারণ আমাদের এই সংস্থার এই কনভোকেশন, এখানে আমাদের রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দিরের অধ্যাপকও রয়েছেন রামকৃষ্ণ বাবু। রামকৃষ্ণ মিশনে শুরু হয় তখন গোটা পশ্চিমবঙ্গে একটি সমাবর্তন অনুষ্ঠান হতো। গোটা বাংলা থেকে সমস্ত লোক এইখানে আসতো এবং একটাই কনভোকেশন হতো। আর তার আগে অবশ্য রবীন্দ্রনাথ ঠাকুরের যে বাড়ি রয়েছে 1993 সাল থেকে সেখানে রবীন্দ্র মঞ্চে হতো। তবে 2012-13 সাল নাগাদ যখন একটু আমাদের আরো বেশি মানুষকে নিয়ে সমাবর্তন অনুষ্ঠান করার প্রয়োজন পড়ে, তখন আমরা একটি ঐতিহ্যবাহী জায়গাতেই করতে চাইছিলাম, যে ধারাটা আমাদের ছিল। সেই জন্য রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে সেই হলটি রেনোভেট হওয়ার কারণে আমরা এই রামকৃষ্ণ মিশনে এসে শুরু করি। গোটা পশ্চিমবঙ্গ জুড়ে সবাই এখানে আসতো। সেইখান থেকে পথ চলতে চলতে আজকে এই রামকৃষ্ণ মিশনে শুধু হুগলি জেলার জন্য 9টা শিফটে করতে হচ্ছে। তো সুরভারতী সঙ্গীত কলাকেন্দ্রের সকল কর্মীবৃন্দ একত্রিত হয়ে সকলে নিজেদের শ্রম এবং উচ্ছ্বাস প্রকাশের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটায়।